আসসালামু আলাইকুম। আজকে আমার সকালের নতুন ব্লগে আবার স্বাগতম জানাই টাটকা গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে। তো বন্ধুরা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আসলাম আমার ছাদে কয়েকটি গাছ লাগিয়েছি, তার মধ্যে কমলা গাছ। দুটো কমলা গাছ লাগিয়েছি একদম ছোট ছোট। আলহামদুলিল্লাহ কেবল কুঁড়ি আসছে। ছোট ছোট কুঁড়ি দেখে মনটা ভরে গেল সকাল সকাল। কারণ আমি ভেবেছিলাম কমলা গাছগুলোর পাতাই বের হচ্ছে না, পাতা ঝরে যাচ্ছে, কী যে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ কুঁড়ি দেখা দিয়েছে যে গাছটা ঠিকমতো লেগেছে, সেটাই তার প্রমাণ। আর পাশেই দেখতে পাচ্ছেন অনেক ফুলে ভরা লেবু গাছ। কিন্তু দুঃখের বিষয় লেবুগুলো থাকছে না, ঝরে পড়ে যাচ্ছে। কেন ঝরে পড়ে যাচ্ছে আপনারা জানলে আমাকে একটু জানাবেন, এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাওয়া যায়। আর এখানে একটা দেশি আম গাছ তুলে এনে লাগিয়েছি কলম করার জন্য। এবার আমি নিজেই কলম করব, চেষ্টা করব, দেখি হয় কি না। আর এদিকে দেখুন, এটা আমার হচ্ছে মিষ্টি তেঁতুল গাছ। মিষ্টি তেঁতুল গাছ লাগানো হয়েছে। জানি না কী অবস্থা হবে। ওনারা বলছে 1 বছর ফল হবে, কেবল 2 মাস হলো লাগানো হয়েছে, 2-3 মাস। আর মিষ্টি তেঁতুল গাছের সাথে এটা আমার করলা গাছ। করলা গাছ ভালোই ছেয়ে গিয়েছে, করলা এবং করলার ফুল এসেছে। জানি না করলা খাওয়া যাবে কি না, কারণ এর কোনো বারবারণ তো দেখছি না। আর এদিকে দেখুন টমেটো ধরেছে আলহামদুলিল্লাহ, 2-1টা টমেটো হলুদ হয়েছে, আজকেই তুলতে হবে। আর আছে পাশে ব্ল্যাক চিলি। ব্ল্যাক চিলিগুলো অনেক ঝাল, অনেক ঝাল। একটা যদি ব্ল্যাক চিলি আপনি খেতে পারেন তাহলে বুঝতে হবে আপনার চেয়ে ভালো ঝালখোর আর কেউ নেই। আর এগুলো গাছ, আর দেখছেন কি সুন্দর ফুল, ফুলগুলোর নাম আমি জানি না। আর পাশে লাগিয়েছি 2টা বেগুন গাছ। আর এখানে ছিল পুঁই শাক, পুঁই শাকগুলো খাওয়া হয়েছে। আর পুঁই শাকের পাশে আবার টমেটো গাছ আছে 2টা। টমেটো কিছু ধরছে আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন টমেটো কিছু ধরছে। কিন্তু আমার ভুল হয়েছে যে এই জেরকিনগুলোতে আমি যে মাটি দিয়েছি সেই মাটিগুলো ভালো না, যার কারণে গাছ বেশি বাড়বাড়ন্ত হয় নাই। তো আর এখানে আরও কিছু গাছ আছে। এই ফুল গাছটা, ফুলগুলো অসাধারণ, একটা ছবির মতো সুন্দর, কিন্তু নাম কি আমি জানি না। সাদার মধ্যে পিঙ্ক কালার। আর এইদিকে দেখেন টমেটোগুলো কিন্তু মাশাআল্লাহ বড় সাইজের হয়েছে। টমেটোগুলো খুব সুন্দর। আর আপনাদেরকে স্ট্রবেরি গাছ দেখানো হয়নি, 2টা স্ট্রবেরি গাছও লাগিয়েছি। অ্যানাদার ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ।